দেখি একটু খেয়াল করছিস না, কি করে পারবো আমি? যা খা, খা। আল্লাহ যেন আমার সেলিব্রিটির মতন কোনো সেলিব্রিটি না সে যেন জন্ম না দেয়। হ্যাঁ আব্বা, কোথায় যাচ্ছ? যাচ্ছি কাজে, কাজ রে আমার তো ওষুধ কেনার টাকা তো নেই, আমার তো তবু তো বুঝে পেতে যা সংসারে তো বাজার ঘাটও কিছু করার নেই। ওষুধ কি মুলির মতন খাও নাই? কি বলো বাবা, ডেলি ওষুধ কিনতে হবে। আমার সব সময় টয় নেই, আমি গেলাম, পারবো না আমি। বাবা শোনো বাবা, বাজার ঘাটও কিচ্ছু নেই বুঝলে বাবা। ওসব আমার সময় টয় নেই, আমার শ্বশুর দেখিছে, শ্বশুর যেতে হবে, আমার অন্য সময় নেই। আজকে নাই তোমার শ্বশুর হয়েছে, আজকে কত কষ্ট করে আমি তোমার মানুষ করেছি বাবা। পাড়ার লোকের থেকে তো শুনি, দেখো কি কষ্ট করেছি আমি। তুমি আমার কোনো টাকা পয়সা দাও না? ওরে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, টাকা কোথায় পাবো আমি? ও বলি না বাবা, আমি আর পারছি না, আমার কিছু ওষুধপত্র এনে দিয়ে যাই। আমিও পারবো না, ভালো লাগছে না, তুমি যা পারো তাই করো। এই ছেলেগুলি মানুষ করেছে আমি, আল্লাহ এরম সন্ধ্যা জন্য কারো ঘরে তুমি দিয়ে না বাবা, এরম সন্ধ্যা জন্য কারো ঘরে তুমি আল্লাহ দিয়ে না। ভালো যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ভালো আছে না? মেয়ে ভালো আছে? আছে। যাক, এই জুবাইরের বেশ কয়েকদিন দেখতেছি না, ওর সাথে তোর কোনো যোগাযোগ হয়েছে নাকি? না, ওর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, তবে ওই জুবাইরের আব্বা সংবাদ দিয়েছে তোর একটু দেখা করার কথা বলিস। আমার? হ্যাঁ। কেন? ওই দেখা করতে বলিস, শুনলাম ওই গ্রামের লোকজন বলছিল যে ওর আব্বার নাই, ও দেখে না, তো তুই তো ওর ক্লোজ বন্ধু, তা তুই তোর ওই জন্য মানে দেখা করতে বলিস। ওর আব্বার দেখে না, ওষুধ কিনে দেয় না, শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত। আমি তো ওই মানে ভাষা কথা শুনলাম যেরকম কাকার আসলে মানে কি মানে খুব দেখাশোনা করতেছে না, ওই বিষয়ে মানে কথা বলবে। হ্যাঁ আচ্ছা শোন, তাহলে তুই আর আমি যাবানি, একা গেলে হবে না বুঝলি? কাকা কিন্তু খুব একজন সৎ মানুষ, হ্যাঁ, খুব কষ্ট করে, দিন যাপন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। একজন এরকম সৎ মানুষ এই দুনিয়ায় কিন্তু আসলে পাওয়া কঠিন। ঠিক। আর এরকম একটা মানুষেরও দেখতিস না, না তুই এরকম ছিল না। হ্যালো আব্বা। হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা আব্বা। হ্যাঁ আব্বা, কি করবো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আব্বা। আব্বা ব্যস্ত না বেলা, এটা দিকে আব্বা, তাহলে আপনার আমি 1 মিনিট পরে ফোন দিচ্ছি আব্বা। হ্যাঁ আব্বা ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। কাকার সাথে কথা বললি? হ্যাঁ, আমার শ্বশুর ফোন দিল। তার মানে শ্বশুর ফোন দিতে, তাই ওই আব্বা 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 করতে করতে মানে কাছে তাই এই হুমড়ি খেয়ে পল্টি বাড়ি যাচ্ছিস? শ্বশুর একটু ইমার্জেন্সি দেখলো। আচ্ছা শোন, সমস্যা নেই, তা এমনি ভালো আছিস তো? আল্লাহ অনেক। এটা তো অনেক দেখিস চেঞ্জ, পুরো চেঞ্জ হয়ে গেছে। তখন কিনা চোখে সেদিন নাকি ম্যাক্স প্রো ফোন নিছিস, আইফোন। আচ্ছা সমস্যা নেই, তা একটা কথা শুনলাম বুঝলিস, তুই বল এটা। না আমি, তুই বল দিন, আমি ওর সাথে ওসব বলতে পারবো না, ওর ভাববো। ব্যস্ত আছে তো, তা কাকার শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। কাকার একটু খোঁজ খবর নিস। হ্যাঁ খোঁজ খবর নেবো না, ওষুধ তো যেখানে তো সব কিনে দিস সব আমি ছাড়া কি মিথ্যে কথা বলবি নি দোস্ত, ও কিন্তু মিথ্যা কথা বলছিস। সেদিন ওর আব্বা আমার সামনে কাইনলু, তোর দেখা করার কথা বলিস, তুই যাই শুনি দেখছিস না, ওষুধও কিনে দেয় না। এটা কি সঠিক? ওষুধ কিনে দেয় না, আর ওর আব্বার সাথে দুর্ব্যবহার করে। আচ্ছা শোন দোস্ত, যদি ভাব কথাই ভালো, আমার কথা শোন। বর্তমানে এই জামানায় বাপ মাথি ম্যাক্সিমাম কিন্তু সব শ্বশুর শাশুড়িদের প্রতি আসক্ত হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি এই যেরকম তুই আব্বা আব্বা করতেছিস, তা তুই যেন ওই পথে যাস না। তোর কাছ থেকে কিন্তু আশা করি, তুই আমাদের বেস্ট ফ্রেন্ড, বুঝতে পারছিস? তা সমস্যা নেই, তুই যা, আর কাকার দিকে একটু খেয়াল করিস। আচ্ছা ভালো থাকতেন। হ্যাঁ একটু খেয়াল রাখছি না। ভালো লাগবে না। ওরে না, ও তুই জানিস না দোস্ত ওর অবস্থা কি। শ্বশুরের আব্বা আব্বা করতেছে, ও নিজের বাপেরও একবার আব্বাকে ডায় না, বীর ভারতী নিজের বাপের আব্বাকে ডায় না। বাবা তাহলে কি অধঃপতন হইলো? তাহলে এই যে বড় বড় মাছ দেখলাম সেদিন নিয়ে আসলো, ওই বড় বড় বাড়ি নিয়ে যায়নি? বড় বড় মাছ, বেতন তোলার পরে বড় বড় মাছ 10 কেজি করে গরুর গোশত নিয়ে শ্বশুর বাড়ি যায়। সব শ্বশুর বাড়ি? হ্যাঁ, ওর বাপের ওষুধ কিনে দেয় না, বাপটা না কি মাঝে শুনলাম যে বাজার করার কথা বলিছে, একটু ওষুধ, ওষুধ কি তুমি মুড়ির মতন খাও? এইসব কি অপমান করে? তারপরও এটা ভুল হতে পারে, আমরা কাকার সাথে আর একটু কথা বলি, ভালো হবে, তারপর ওর সাথে আমরা কথা বলবো। চল যাই। হ্যাঁ এটা কাকা, কাকা, ও কাকা বাড়ি আছে? এটা আমি আজকাল কাকা একটু
ও তোমরা আইছো বাবা? হ্যাঁ ওই আপনি আসতে বলিলেন। বাবা তোমার তো আসতে বলবো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? মানে সবাই কারে আসতে বলবো, আমার আর আছে কিনা। আজকে আমার সওয়াল আমার একটু দেখে না ও বেতন করি পাই এই সব ওর শ্বশুরের খাওয়াচ্ছে, শাশুড়ি খাওয়াইতেছে, শালিটার বিয়ে দিতেছে। আমি আজ কয়েকদিন এরা সেটা খাই থাকতেছি, এ সিদ্ধ করে। আমার যে একটু বাজার করে দেবে বললেই তা আমার কথা গুরুত্ব দিচ্ছে না। আমি বলিলাম না। আচ্ছা যাক কাকা, তো বাবা তোমরা বাড়ির ভিতরে এসে বসো। না বাড়ি যাবো না, না, বাড়ি যাবো না। ওর সাথে আমাদের দেখা হয়েছিল। আমার আচ্ছা। বললাম ফখরুল বলে, তোমরা একটু বলি যাও বাবা। ফখরুল বলিস আমি আপনার সাথে কথা না বলে ওর কিছু বলতে পারিনি। তাহলে ও আপনার কোনো ওষুধ কিনে দিচ্ছে না, বাজার ঘাটও করতে না না বাবা, তাহলে আমি কি তোমায় ডাকি বাবা? ওই যে শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত। শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত মানে বলে ওর শালিরা দিয়ে দেবে। বড়টা চাকরি ধরে দিলে আজকে কি কষ্ট করেছে বাবা তোমরা দেখি যাও। সে তো অবশ্যই দেখেছি, কি কষ্ট করেছি ওর কি জন্য আজকে। হ্যাঁ। দুনিয়া বুঝতে পেরেছিস? আমি বললাম না। নিজে বাপ মার ওষুধ কেনার খবর নেই, বাজার ঘাট করার খবর নেই, শ্বশুর বাড়ি 5 কেজি ওজনের মাছ, দই, মাংস, গরুর গোশত। আর ও যে পোশাক পরিচ্ছদ গুলো করে দেখেছিস সব বিয়ায়, অথচ তাই বাপের না, ওই যে মনোদীপ আছে ওর দোকান থেকে ভালো ভালো দামি দামি কাপড় চাপড় নিয়ে যায়। বুঝলো আমার দেখতে যাও, এই দেখতে যাও এই ছেঁড়া জুতো নিজে ওষুধও কিনে দেবে। তোমরা একটু বলে দিন বাবা, ওর সঙ্গে দেখা হলে। না অবশ্যই বল, অবশ্যই আব্বা এরা বলছিল তুই একটু দেখ, পাপ জোয়ার করিস নি। আচ্ছা সমস্যা নেই, এখন হৃদয়ের সাথে যোগাযোগ করতে, বুঝতে পেরেছিস? হৃদয়কে ডাক দিয়ে, ছেলেটাও ভালো। হ্যাঁ আমরা আমার সঙ্গে বলিলাম। আচ্ছা ও বাড়ি আসে মোটো? বাড়ি ওই মাসে হয়তো বাড়ি এইদিকে যাচ্ছে, বসন্তের কোকিলের মতো। হ্যাঁ যাচ্ছে, তাই হয়তো একটু আমি দেখলাম বা কেউ একটু বললো বা মানে আপনি মনে খেয়াল হলো ডাকলি তাই। দরবার সংবাদ দিতে আমি তো ফোন টোন বুঝিনি। ওই বাড়িতে ফোন করে হয়তো 10 বার ফোন করলে 1 বার ফোন ধরে, তাও সে মানে খারাপ ব্যবহার। কাকা আপনি বেশি চিন্তা করবেন না, বুঝতে পেরেছেন? সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর পাশে ছাড়ি দেন, যার কেউ নেই তার আল্লাহ তো আছে। আর আমরা বিষয়টা দেখবো না, দেখি। আচ্ছা, আমি কি বলতে শোনেন, আমরা যাচ্ছি, আমরা তো অবশ্যই চেষ্টা করবো, ও আমাদের ফোন সেভাবে আর ধরবে না। তো বাড়ি যদি আসে আপনি একটু বলবেন যে আজকার ফখরুল ওরা আইছিল, তোর একটু দেখা করতে বলিস। আর ওর কোন ভাবে আমরা হৃদয়ের সাথে যোগাযোগ করে ওর কোন ভাবে পাওয়া যায় আমরা দেখতেছি। একটা মাত্র সওয়াল বাবা, আমি তো কিছু বলিনি। আচ্ছা সমস্যা নেই, আমরা আসবানে পরে এসে আমরা আপনার সাথে এসে আমরা কথা বলবো। আপনি তাহলে একটু আর রেস্ট নেন, ওষুধ আমরা যদিও না কিনে দেয়, তা আমরা বন্ধুরা আমরা আপনার ওষুধ কিনে দিলাম, ঠিক আছে? আপনি যান, যে রেস্ট নেন, বুঝতে পেরেছেন? আল্লাহ, ঠিক আছে, আমি তো কলাম তো, তুই তো বিশ্বাস করলি নি। না দেখা যাক ওরা কি করে। কি ভালো আছিস? কি খবর? কেন আছিস? ওই যাচ্ছি তো, শ্বশুর দেখিছে, শ্বশুরের সাথে একটু দেখা করতে যাচ্ছি। যা শুনলাম তাকে ঠিক। কি শুনলি? শুনলাম তুই না সবসময় শ্বশুর নিয়ে ব্যস্ত থাকিস, শ্বশুর বাড়ি সব তোর। মানে এই যা করতেছিস, পথে একবার রাজগার ফখরুল এইরকম মানে কানের কাছে ঘেন জ্ঞান করতে, আমার বাপ ওই বুলোর খাই দিই, কোনো কাজ নেই এর কাছে, ওর কাছে দিয়ে ফুচকুনি লাগাচ্ছি। শোনো, নিজের জন্মদাতা পিতারে ভুলি যাই না, তুমি ভালো ভালো মাছ গোশ কিনি শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছাও না, মানুষের জন্য বড় ভালো মন্দ কিছু কেনার দরকার নেই। আমার ভালো লাগতেছে না, আমি যাই। আমার এসব অসহ্য কথাবার্তা আমার ভালো লাগতেছে না। এসব করি না বুঝলে, ভবিষ্যতে পস্তাবা। আমি দেখতাম কি করতে না করতে। আমার বাপের কি তুই দেখি আসছে? আমারই তো দেখতে হবে। যাও তুমি যাও। অসহ্য। তাহলে একটু জুবাইর একটু খেয়াল রাখছি। ওই দেখ, ওই যাইতেছে জুবাইর, দেখাই। ওই জুবাইর, এই দোস্ত কথা কব না। এদিকে আয়। খুব হাসি খুশি দেখতেছিস যে? কি খবর? কি ভাই ভাই দেখ কথা আছে ভাই, সময় দিস না আমাদের, একদম এই সরকারি চাকরি করিস এখন, বুঝতে পারছিস? আছে তো, সে তো বুঝি, তারপরেও সেই শৈশবের দিনগুলো এইভাবে মুছে ফেললে হয়? আমাদের এইভাবে ভুলে গেলে তুই। ওরে আমাকির কথা বাদ দে, তুই ওর নিজের বাপ মারি বলি গেছে, আমাকে কি করে মনে রাখবে? দোস্ত এটা কি সত্যি ঘটনা? তো বল। খাও কথা করছি কেন? খাও কথা না। ওরে না, এসব কিছু না। কি এসব কিছু না? কি এসব কিছু না? এই দোস্ত, তোর তো নিয়ে গেলাম সাদারাই না, তুই বল। আমি তো দিছিলাম, বুঝতে পারছিস? কাকা যে সমস্ত কথা বললো, তা কাকা তো মিথ্যা কথা বলার লোক না। আব্বা এরকম ফাও কথা। আমার কথা শোন, ফাও কথা না। তুই আজকে 15 দিনের ভিতরে তুই তার ওষুধ দিতে জানিস, একদিন ওষুধ না খালি কাকা চলতে পারে না। তুই তার এক কথা বলিস না। এসব কথা তোকে সাথে কইস কিনা? আমি কিন দিন তা দেই কিনা? তোর আব্বা বলিস? হ্যাঁ আমরা গিয়েছিলাম। শোন, রাগ করিস দোস্ত, তুই আমাদের অনেক কাছের মানুষ, খুব বেস্ট ফ্রেন্ড, তাই বলছি।
তুই তো বাজার ঘাটও করিস নি। কাকা শুনলাম দোকানের তো এই চিড়ে তোর কটা মুড়ি এই কিনে একজন মানুষ এই বৃদ্ধ বাড়ি কি থাকতে পারে? এই জন্য কি তোর মানুষ করেছে? না এইসব উল্টো পাল্টা কথা আমি বুঝলাম না, তোরা কি আমার বন্ধু না কি, মানে কি এসব আব্বা কইলো আর তোরা এইগুলো বিশ্বাস করে নিলি? এ ফাও কথা বলবি না, কি ফাও কথা কি? ফাও কথা কি তুই দিস? আমি সারা তুই দিস দেই? তুই দিস না তো, তুই তো বড় কিছু দিস। এই সব ফাও কথা, সব ফাও কথা। আমার কথা আমি দেবো না। তুই রাখিস শোন, তুই রাখিস। তুই যে কাজগুলো করতেছিস না, কাজগুলো কিন্তু মোটাও তোর কাছ থেকে আমরা আশা করি। তোর দেখা দেখি গ্রামের আরো চুপ কর, আমি কথা বলতে চুপ কর। একজন সন্তান মানুষ করতে গেলে একটা পিতার কত পরিশ্রম করতে হয় জানিস? আর তোর পিতা তোর মানুষ করার জন্য এমন কোনো কিছু নেই করিনি। আজকে তুই তোর পিতার দেখাশোনা করিস না, ওষুধ কিনে দিন, তুই শ্বশুর বাড়ি যাওয়ার সময় বড় মাছ নিয়ে যাচ্ছিস, তোর বাজার ঘাট সবকিছু তুই তাদের দেখাশোনা করতে। তোর শ্বশুর যদি একটু মানে ঘুমির তো একটু সমস্যা হয় তাও তুই দৌড়লি, শাশুড়ির কোনো কিছু নেই, ডাক্তার কথা বলিস না বড়। আর তুই তোর বাপের দেখিস নি কেন? তুই এগুলো করছিস। মোটটা আমার শ্বশুর বাড়ি নিয়ে কোনো কথা কথা যাবে না। শ্বশুর বাড়ি কথা বলিস মানে গায়ে লাগতেছে? কোনো কথা কথা যাবে না শ্বশুর বাড়ি নিয়ে। একদম চড়াই কিন্তু চোখ বাইর করে দেবো জোনাকের মতন। এই ভাই শুকর ভাই থাক, রাখিস দোস্ত, এত এত কথা বললে হবে না তো। রাখিস। শোন, গ্রামে তোর দেখা দেখি আরো গ্রামের ছেলেপিলি শিখবে। হৃদয়ও আমার সাথে এই বিষয়টা বলেছে, তোর মিসবিহেভের কথা। তুই হৃদয় বলেছে হৃদয়েরও থ্রেট করে ফেলে গেছিস, কিন্তু কি হয়ে গেছিস এখন? তুই আমার কথা শোন, তুই তোর এই বউ, আমার মনে হচ্ছে তোর বউ সমস্যা, বুঝতে পারছিস? আমার বউ নিয়ে ভাব কথা কথা। হ্যাঁ, কথা না বলে তুই বাপের এইভাবে তুই কষ্ট দিতে পারিস না কোনোদিনও। তোর বাপ আগে না তোর শ্বশুর আগে? তুই আমার তো সামনে ওঠা দেবো কিন্তু তোর আজকে আর হৃদয় আসতে তোর আজকে শেষ শেষ করে ফেলো। হ্যাঁ লাঠি থাক, হ্যাঁ লাঠি না। শোন তুই তুই আজকে তুই আমি কয়ে দিক খেয়াল কর। কি বলছিস তাই শোন। তুই যা ভাবতেছিস তা কিন্তু না। তুই কি মনে করতেছিস এই যে গ্রামের লোক, আমরা সব কটা লোক তোর কিছু বলতে পারবো না? তাই তুই আমি বন্ধু বলি মনে করলি কিছু বলবো না, কিন্তু আমরা গুনার সময় নেই। তুই কি কি করছিস? তুই তো বাপের দেখবি, তাই বল। দেখবি কিনা বল। ভালো করে বল। কথা কইছিস কেন? কথা কইছিস কেন? কথা কইছিস এখন কথা ঠিক আছে? কথা ঠিক আছে। ক কি হলো? কি হলো এখন কথা কইছিস কেন? সত্যি কথাগুলো সব বেরিয়েছিস তাই দোস্ত? এখনো সময় আছে, আমার কথা শুনতে ফিরে আয়। তুই তোর জন্মদাতা পিতাকে এইভাবে আর কষ্ট দিস না। তুই পুরোনো দিনের কথা মনে কর। তোর বাপ 2-3 দিন না খেয়ে তোর তোর তো ঠিকই খাইছে, তোর লেখাপড়া তোর করাইছে। স্ত্রীও দরকার, আমার কথা শোন। তোর শ্বশুর সবই দরকার, কিন্তু তাই বলে পিতা মাতাকে তো অবহেলা করতে ফেলায় না। তুই তো এরকম তোর ছিলি বাপ আগে, তোর মা আগে, তোর ভাই বোন আগে, তারপর তোর শ্বশুর বাড়ি। তুই তো এরকম ছিলি নি। তুই এটা কত এর জন্য তো যা করতে আমার তোর সাথে আছে। আসলে বুঝতে পারছিস? তুই আজকে যে কাকার কথা যে বললে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। বুঝতে পারছিস? এই দেখ, তুই মনে করিস আমরা কিন্তু বাধ্য হয়েছি। সবাইকে নিতে ভালো কর, পাশাপাশি আব্বাটা করতে। বুঝতে পারছিস? প্রত্যেক কিঞ্চিত দিলি তো তোর আব্বার ওষুধ হয়ে যায়। যে পিতা মাতা আমাদের যদি এত কিছু করেছে, আজকে তাদেরকে আমরা এইভাবে যদি কষ্ট দিতে পারি না। বুঝতে পারলি? তুই বুঝতে পারবি তুই কিছু মনে করিস না দোস্ত। তাহলে আমরা হৃদয় শোন, হৃদয় শুনে খুব খুশি হবে। বুঝতে পারলি? তুই যা দোস্ত, এই কাকার সাথে দেখা করে আমার ভুল হয়ে গেছে আপা, আমি আর এগুলো করবো না, তুই আমার মাফ করে দাও। আমরা বাজারে দেখা করিস আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, যা। মানুষ প্রথম দেখছিস ছেলে তো ভালো তো, মাথা একদম মনে করে খেয়ে ফেলাই ওয়াশ করে দিয়েছে। হৃদয় আবার দেখালে তার আগে যেটার সাথে আমরা একটা পরামর্শ করতে ঝামেলা মিটিয়ে গেছে। আর তুই কিছুক্ষণ বলিস না কেন? আজকে কতদিন ছেলের মুখখান দেখিনি। বাবা গো, কি কষ্ট করে মানুষ করেছি ওরে, বুকের মধ্যে করে নিয়ে। কত শীতের রাত, ঝড় বর্ষা কাটিয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার মুক্তি দাও আল্লাহ। তোমার কাছে আর আমার কিচ্ছু চাবার নেই। আল্লাহ গো। আব্বা, ও বাবা, তুমি আইয়েছো বাবা? আমি ভুল করে ফেলেছি, তুমি আমার মাফ করো। হ্যাঁ? আমি তোমার সাথে অনেক তুমি বাবা কোনো কিছু ভুল কারণে বাবা, তুমি কোনো কিছু ভুল কারণে বাবা। আব্বা, আমি তুমি যে ভুল বুঝতে পেরেছো এটাই আমার জন্য যথেষ্ট বাবা। সব করবো, উফ, সব করবো। ও আল্লাহ, আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে বাবা। আমার সহায় সম্পদ কিচ্ছু দরকার নেই বাবা, শুধু তুমি হলেই আমার যথেষ্ট। আব্বা, তুমি আমার মাফ তুমি আমার, করো। হ্যাঁ তুমি আমার মাফ করে দিচ্ছ তো? হ্যাঁ বাবা, হ্যাঁ 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 বাবা, বাড়ি চলো, বাড়ি চলো। তোমার শ্বশুর বাড়ির সবাই ভালো আছে তো? ওগের কথা আর কবে না, ওগের আমি এই ভিডিওতে আর আনবই না। না বাবা না, তুমি চলো। না বাবা না, ও ও বলি না। তুমি বাড়ি এই তো ফিরে এইছো, এই আমার সব সম্পদ আমি পাইছি, এই আমি সব সম্পদ পাইছি বাবা। চলো, ওষুধ বাজার সব